৩২০ কোটি টাকা খরচে তৈরি হয়েছিল আধুনিক হাসপাতাল ভবন, কিন্তু বছরের পর বছর পড়েছিল তালাবদ্ধ, অব্যবহৃত। অবশেষে সেই খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আর এরপরই আসে জরুরি নির্দেশ। রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত ৬টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ এপ্রিল একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে শত শত কোটি টাকা ব্যয় নির্মিত হাসপাতালগুলো কার্যক্রম ছাড়াই পড়ে আছে বছরের পর বছর। প্রতিবেদনটি নজরে আসার পর প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি নির্দেশ দেন, অবিলম্বে হাসপাতালগুলো পরিদর্শন করে চালুর ব্যবস্থা নিতে হবে এবং আগামী ২ জুনের মধ্যে অগ্রগতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে। শুধু শিশু হাসপাতালই নয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর নির্দেশও দেওয়া হয়েছে। একই সাথে ঢাকার শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে নীলফামারীতে ১,০০০ শয্যার বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণের কাজও দ্রুত এগিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বলছে, উত্তরাঞ্চলের প্রায় ২ কোটি মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ আঞ্চলিক রেফারেল সেন্টার হিসেবে কাজ করবে। যে হাসপাতালগুলোতে শিশুদের চিকিৎসা হওয়ার কথা ছিল, সেই ভবনগুলো এতদিন শুধু নীরব দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন একটাই, এই নির্দেশনার পর সত্যিই কি বদলাবে স্বাস্থ্য খাতের বাস্তবতা?